গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই ফুলগুলো দেখো কি সুন্দর ফুটেছে। এই ফুলগুলো হচ্ছে মাম্মাম দিয়েছিল আমাকে ভ্যালেন্টাইন্স ডেতে। আজও ঠিক আছে। আর আজকে হচ্ছে মঙ্গলবার 16 তারিখ। আজকে আমার ওয়েটটাও চেক করলাম অনেক দিন পর। আবার একই জায়গায় মনে হয় ফিরে যাচ্ছি নাকি? না না, একটু বেড়ে গেছে, কিন্তু আমি জানি আমি এটা আবার কমিয়ে নেব। আমি যথারীতি জল আর চা খেয়ে নিলাম। আমি বুধবার দিন খুব বিজি ছিলাম, তাই কোনো ভিডিও এডিট করতে পারিনি, তাই আমার ভিডিও লোড করা হয়নি। আমি জল চা খেয়ে নিয়ে সবার আগে ঠাকুরের নাম লিখে নিয়েছিলাম। আসলে বুধবার দিন থেকে পিকাইয়ের বোর্ডস এক্সাম চালু হয়েছে, তা আমি ওখানেই সারাদিন পার করে ফেলেছি। আচ্ছা, আজকে আমি ব্রেকফাস্টে নিয়েছিলাম জামরুল, আপেল আর একটা খেজুর। আমি ব্রেকফাস্ট সেরে নিয়ে একটু রান্নাঘরের একটা করে সেলফ গোছাবার চেষ্টা করছিলাম। অনেক দিন ধরা হয়নি, আর অনেক কিছু জিনিস না পড়ে আছে অনেক দিন ধরে, সেগুলো বাদ দিতে হবে। তা অনেক চেষ্টা করেই একটু উঠেছি কষ্ট করে, আমার যেহেতু বারণ, কিন্তু আর কতদিন একটা করে সেলফ ধরছি। ভয়ও পাচ্ছি, যেহেতু বারণ করা আছে, একটু উঁচুতে উঠেই তো কাজ করতে হচ্ছে, তাই একটু ওপর ওপর গুছিয়েছিলাম গো। কদিন পরে প্রপারলি গুছিয়ে নেব। ওই ওপরের জুসারটা বাদ দিলাম, আসলে ওই জুসারটা অনেক দিন ধরে পড়ে আছে। আর জামা কাপড়ও গুছিয়ে নিলাম, বাইরে যেগুলো পরি সেগুলো বাইরে জড়ো হচ্ছিল, আলমারিতে তোলা হচ্ছিল না। আমি গুছিয়ে একেবারে তা আলমারিতে রেখে দিলাম। আর আজকে না রান্নাঘরের অনেকগুলো মশলাও বানাবার ছিল, শেষ হয়ে গেছিলো, সেটাও বানাতে চলে এলাম। আগে আমি একটু জিরেটা ভেজে নিচ্ছি। আমি মশলা বানাবার আগে একটুখানি নেড়ে নিই। এটা একটু জিরে গুঁড়ো বানাবো, আর যে কোনো মশলা, ধনে গুঁড়ো বানাতেও আমি একটু ধনেটা নেড়ে নিই। এটা জিরে গুঁড়োর জন্য করছি। আর একটা না, আমি ফ্যাট কাটার ড্রিঙ্ক বানাবো, যেটা আমি রোজ লাঞ্চের পরে যাতে খেতে পারি, বা ডিনারের পরেও দুবেলা খেলে হয়তো বেশি কাজ দেবে। তার জন্য আমি নিয়েছি, সম পরিমাণ নিয়েছি সব কিছুই, জিরে, মৌরি, আর ওই বাটিতেই মাপ করে জোয়ান। আর ওদিকে আমি জিরেটা একটু ঠান্ডা হতেও দিয়েছি, ঠান্ডা হলে তারপরে গুঁড়ো করব। এটা ভালো করে ভাজা ভাজা হবে, রঙটাও চেঞ্জ হয়ে যাবে অনেকটা, ভাজা ভাজা হয়ে যাবার গন্ধ ছাড়বে, তখন এটা আমি ঢেলে রাখবো। এটাও আমি ঠান্ডা হতেই দেব, ঠান্ডা হবার পরে গুঁড়ো করব। রাখা ছিল অনেকক্ষণ, ঠান্ডা হয়ে গেছে, আমি এবার গুঁড়োটা করে নিই। অনেকগুলো ভিডিওতে, মানে ইউটিউবেই দেখছি চ্যানেলে, যে এরকম একটা ফ্যাট কাটার ড্রিঙ্ক খাচ্ছে, দেখি খেয়ে কেমন কাজ দেয়। আমি গুঁড়োটা করে নিয়েছি। একটুখানি কন্টেনারে রেখে না আমি ঠান্ডা হতে দেবো, গরম গরম থাকে তো, গুঁড়োটা করার পরেও দেখবে মশলা একটু গরম থাকে, সেটা একটুখানি হাওয়া, মানে গরম ভাবটা কেটে গেলে তারপর ঢাকনা আটকাবো। আর আমি বানাচ্ছি ভাজা মশলা, আমার ভাজা মশলাটা খুব লাগে বাড়িতে, একেবারেই শেষ হয়ে গেছিলো। ঘুগনিতে বলো, ওই যে মটর সিদ্ধ খাই তাতে দিতে লাগে, দই বড়া করলে লাগে, ভাজা বা কোনো সময় অন্যরকমভাবে যদি কিছু চাট বানাই সেটাতে দিতে লাগে, ছোলা মাখা খাই। তো এটার জন্য আমি নিয়ে নিয়েছিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, ধনে, জিরে, মৌরি, এগুলো ভাজা ভাজা করে আগে ঠান্ডা করে নেব।
তারপরে মিক্সিতে আমি এগুলো গুঁড়িয়ে নেব। তা ততক্ষণে জিরেটাও আমার ঠান্ডা হয়ে গেছিলো বলে জিরেটা আগে গুঁড়িয়ে নিলাম। জিরে গুঁড়োটা একদমই শেষ হয়ে গেছিলো বাড়িতে। আমি বাড়িতে না মশলা এভাবেই গুঁড়ো ব্যবহার করি, মানে গুঁড়ো তৈরি করে ব্যবহার করি। আর আমি যে কন্টেনারগুলো রাখি এগুলো হচ্ছে ব্রু কফির, সব একরকম কন্টেনার, দেখতে খুব ভালো লাগে। তবে এটার এখনও স্টিকারটা ওঠেনি, ওঠানো হয়নি, উঠিয়ে দেব। ওটা ঢেলে রাখলাম। তারপরে আমি ভাজা মশলাটাও গুঁড়ো করে নেবো। আগে তেজপাতা আর লঙ্কাটা দিয়ে দিচ্ছি, নাহলে ছিটকাবে সব মশলাগুলো দিলেই, ওপর নিচু হবে, ছিটকে ছিটকে সব বেরিয়ে যাবে। শুকনো লঙ্কা আর তেজপাতাটা আগে দিয়ে নিলাম। এই মশলাটা কিন্তু যে কোনো রান্নার স্বাদ বাড়িয়ে দেয় গো। সবার বাড়িতে, আমাদের বাঙালিদের বাড়িতে কিন্তু ভাজা মশলা নানা রকমের থাকে। এটাও কন্টেনারে করে নিলাম। দেখো এটার স্টিকারটা উঠে গেছে, বুঝতে পারছো। জারগুলো কিন্তু খুব ভাল লাগে গো। আমার ইচ্ছা আছে ঢাকনাগুলো এক একটা রং সবুজ, এক একটা রং ব্রাউন। তো আমার ইচ্ছা আছে একটু ঢাকনাগুলো এক কালারের করে নেব। দেখি কোনো গোল্ডেন কালারের স্প্রে কালার এনে না ভালো লাগবে। আর আমি না সবেতে একটু এরকম লেবেল করে রাখি, যাতে বুঝতে পারি কোনটায় কি রেখেছি। নিজে হাতে লিখেই কেটে কেটে স্টিকার দিয়ে লাগিয়ে নিই, স্টিকার নয় সেলো টেপ দিয়ে লাগিয়ে নিই। এটা ভাজা মশলার লিখলাম। আর একটা লিখেছিলাম ওয়েট লস ড্রিঙ্ক বলে। তারপরে আমি ভাবলাম লেখাটা ঠিক লাগছে না নাকি, তারপরে আবার ঠিকঠাক করে লিখে আবার রেখেছি। এভাবে লিখে রাখলে না যে কেউ খুঁজে পায়। আমি তো পাই, আমি তো ভুলেও যাই অনেক সময়। লেখা থাকলে সুবিধা হয়, এটাতে এটা আছে। আবার আমার বদলে যদি অন্য কেউ আসে রান্না করে, তারও কোনো অসুবিধা হবে না। এইভাবে লেখাটার ওপর সেলোটেপটা বসিয়ে নিই। তারপরে যে কোনো শিশির গায়ে, বোতলের গায়ে আটকে দিই। ধোয়া মাজা করলেও লেখাটা নষ্ট হয় না। আবার কখনো যদি মনে হয় যে আমি অন্য লেবেল লাগাবো, এটা চেঞ্জ করব, তাহলে তুলে পরিষ্কার করে নিলেই হয়ে যায়, আবার অন্য লেবেল লাগিয়ে দেওয়া যায়। আমি এটাতে লিখেছিলাম ওয়েট লস মশলা, তো লেখাটা আমার ভালো লাগছিল। তারপরে আবার লিখেছি যে ফর ওয়েট লস ড্রিঙ্কস। হয়ে গেছে লেখাটা।
এটা লাগিয়ে নিলেই আমার রান্নাঘরের কাজ আপাতত মিটবে। রান্না তো দিদিই করছে, আমি সেরকম কিছু রান্না করছি না। আমি আমার খাবারটা বেড়ে নিচ্ছি একটু। আজকে রান্না হয়েছিল পোস্ত দিয়ে লাউ শাক ভাতে, ঢেঁড়স সিদ্ধ, এক বাটির ডাল আর পনির আর শশা নিয়েছিলাম। কদিন ধরে আমি দইটা খাচ্ছি না, কারণ আমার বললাম না সেদিনকে ঠান্ডা ঠান্ডা লেগেছে মনে হচ্ছে, তো দইটা ফ্রিজে থাকে, মনে থাকে না বার করতে, আর বার করেই খেয়ে ফেলি, এই জন্য আমার দইটা খাওয়া হচ্ছে না। খাওয়া হয়ে গেছে, খেয়ে উঠে আমি ওই ফ্যাট কাটা ড্রিঙ্কটাও নিলাম একটু, 1 চামচ নিলাম এটা। আর এটাতে গরম জল মিশিয়ে, খুব গরম জল নয়, একটু হালকা গরম জল, হালকা গরম থাকতে থাকতেই ওটা খেতে হবে। আমি জলটা খেয়ে তারপর দিদি সব জামা কাপড় ছাদের থেকে এনে রেখেছিল, ওগুলো গোছাতে শুরু করলাম। এই করতে করতেই দিন পার হয়ে যায়। মাম্মামের সাথে কথা বলছিলাম, জামা কাপড়টা পাট করে না আমি একটু শুয়েছিলাম, তারপরে দিদি চা নিয়ে এসেছিল। আমি চায়ের সাথে ওই চিড়ে ভাজা আর ছোলা বাদাম নিয়েছিলাম। চা খেয়ে আমি রেডি হয়ে নিলাম। আর আজকেও না আমি শুধু ডালই খেয়েছিলাম আর শশা খেয়েছিলাম ডিনারে। দেখা হবে কাল।